সোহম চক্রবর্তী একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা। তার জন্ম 4 মার্চ 1984 সালে। শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন। 3 বছর বয়সে তিনি মাস্টার বিট্টু চরিত্রে অভিনয় করে অসংখ্য দর্শকের হৃদয় জয় করে নেন। এরপর চাঁদের বাড়ি ছবিতে প্রথম প্রাপ্তবয়স্কের চরিত্রে অভিনয় করেন তিনি। পারিবারিক জীবন: 2012 সালে তানিয়া পালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা। 2016 সালে কলকাতার একটি নার্সিংহোমে স্ত্রী তনয়ার কোলজুড়ে আসে পুত্র সন্তান। রাজনৈতিক জীবন: অভিনয় জগৎ থেকে মাত্র 32 বছর বয়সে সরাসরি রাজনীতিতে নেমে পড়েন সোহম। বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার বড়জোড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। তবে রাজনীতিতে নেমে তিনি বেশ খুশি হয়েছিলেন। জানিয়েছিলেন, জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। আমি প্রার্থী হওয়ায় আমার মা বাবার চোখে পানি চলে এসেছে। সবাই আমাকে সমর্থন জানিয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার উপর এত বড় দায়িত্ব দেবেন তা কখনো ভাবতে পারিনি। অভিনয় জগৎ থেকে সক্রিয় রাজনীতিতে নামার আগে একটাই টিপস নিয়েছিলেন সোহম, তা হলো মাথা যেন ঠান্ডা থাকে। তিনি আরও বলেছিলেন, ভোটে দাঁড়ালেও আমার ফিল্ম ক্যারিয়ার থাকবে। আগে হয়তো বছরে 4টে ছবি করতাম, এখন হয়তো 2টি ছবি করব। ভোটে দাঁড়িয়েছি বলে ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করার কোনো প্রশ্নই নেই। নির্বাচনে সোহম জয়ী হবেন এমনটাই আশা করেছিলেন অনেকে। সে লক্ষ্যে দিনরাত খেটেও ছিলেন সোহম। এরপরেও তাকে অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে যেতে হয়। এ নিয়ে তৃণমূল নেতৃবৃন্দ সহ অবাক হয়েছিলেন জনসাধারণও। অভিনয় জীবন: সোহম 1988 সালে বাংলা ছবি ছোট বউ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। তখন তার বয়স ছিল 2 থেকে 2.5 বছর। পরবর্তীতে তার প্রথম মুখ্য ভূমিকায় ছবি চাঁদের বাড়ি। তার পরের ছবি বাজিমাত বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। পরবর্তীতে তিনি বলেন যে তিনি কখনোই আশা করেননি বাজিমাতের ফ্লপ হওয়ার পর তিনি আবারও উঠে দাঁড়াতে পারবেন। কিন্তু তার অভিনীত পরের ছবি প্রেম আমার 2009 সালে মারাত্মক বাণিজ্যিক সাফল্য লাভ করে। এরপর তিনি জিন রহস্য, সোলজার প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন, কিন্তু তার কোনোটাই বাণিজ্যিক সাফল্য লাভ করেনি। তার পরের ছবি অমানুষ। এই ছবিতে তিনি বিনোদ নামক এক অনাথের চরিত্রে অভিনয় করেন। এই ছবিও সাফল্যমণ্ডিত হয়। পরবর্তীতে রাজ চক্রবর্তী পরিচালিত বোঝে না সে বোঝে না চলচ্চিত্রে তিনি চমৎকার অভিনয় করেন। সামনে মুক্তি পাওয়ার জন্য তার যে ছবিগুলো অপেক্ষা করছে এগুলো হলো একটা গল্প, নবজীবন বিমা কোম্পানি ও প্রেম আমার তুমি। তিনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।